এক নম্বর হলো কোরবানি করা আল্লাহ তাআলার নির্দেশ। কোরবানি এটা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেননা আল্লাহ তাআলাই কোরআনে হাকিমে কথা বলেছেন। আল্লাহ বলেন সূরা হজ্জের আয়াত নাম্বার 32 নম্বর আয়াত, আল্লাহ বলেন যালিকা ওয়া মান ইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটাই হলো আল্লাহর বিধান, যে আল্লাহর নির্দেশসমূহকে সম্মান করে নিঃসন্দেহে তার অন্তরে তাকওয়া থাকে। 2 নম্বর হলো কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম, তাই কোরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। সূরা আনআমের 163 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সূরা আনআম 163। 3 কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত জিন্দা হয়। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। সূরা আস-সাফাতের 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, আর আমি এক মহান জবাহের বিনিময়ে তাকে মুক্ত করলাম। অর্থাৎ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি একটি দুম্বার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পরিবর্তে ইসমাঈলের পরিবর্তে দুম্বাকে কুরবানি করার হুকুম কিয়ামত পর্যন্ত উম্মতের উপর জারি রেখেছে। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? তিনি বললেন, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইবনে মাজাহ শরীফ 3127 নম্বর হাদিস। 4 নম্বর কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা হজ্জের 36 নম্বর আয়াতে 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলেন, আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাতে কল্যাণ রয়েছে, তোমাদের জন্য তাতে কল্যাণ রয়েছে। 5 নম্বর কুরবানির গুরুত্ব। নিচের হাদিস থেকে গুরুত্ব উপলব্ধি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, রাসূল বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান থেকেছেন। প্রতি বছর তিনি কুরবানি করেছেন, এক বছরও তিনি কুরবানি বাদ দেন নাই। সুবহানাল্লাহ। জামে তিরমিজির 1507 নম্বর হাদিস। 6 নম্বর কুরবানির ফজিলত। আসুন এবার কুরবানির ফজিলত সম্পর্কে জানি। 1 নম্বর ফজিলতের হাদিস আপনাদেরকে শোনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কি করা? এই কুরবানির দিন সবচেয়ে বড় পছন্দনীয় কাজ হলো কুরবানির দিন অন্য কোনো কাজ, নামাজ সালাত সকল কিছু থেকে উত্তম হলো কুরবানি করা। হাদিস আম্মা আয়েশার হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم أو كما قال النبي عليه الصلاة والسلام رواه الترمذي رحمه الله। তিরমিজি শরীফের 1453 নম্বর হাদিসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন মানুষের যত কাজগুলি আছে সবচাইতে আল্লাহ পাকের নিকট পছন্দনীয় কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় কাজ হলো রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা।
সুবহানাল্লাহ। ফজিলত নাম্বার 2, কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহর নিকট বিশেষ মর্যাদা পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দাম্মা লা ইয়াকু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আল্লাহু আকবার। তিরমিজির 1493 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন এই পশু তার শিং, পশম, খুর সহ হাজির হবে। তার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। এতে তোমরা আনন্দ চিত্রে কুরবানি করো। সুবহানাল্লাহ। ফজিলত নাম্বার 3, প্রতিটি পশমের বিনিময়ে রয়েছে একটি করে নেকি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রাসূল বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, ক্বালু ফাসসাউফু ইয়া রাসূলাল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সাউফি হাসানা, বিকুল্লি শারাতিন মিনাস সাউফি হাসানা, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যার দ্বারা আমাদের কি সওয়াব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে নাকি তোমাদের আমলনামায় লেখা হবে। সাহাবীগণ আরো জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হুকুম? নবীজি বলেন, পশম তো অনেক বেশি, এদের পশম তো অনেক বেশি। তিনি বললেন, পশমওয়ালা পশুদের প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নাকি লেখা হবে। সুবহানাল্লাহ। ইবনে মাজার 3127 নম্বর হাদিস। ফজিলত নাম্বার 4, প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বেই গুনাহ মাফ করে দেওয়া হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু কওমি ইলা আদহাতিকা ওয়া ইন্না লাকা বিআউয়ালি কাতরাতিন নাকতুরু মিন দামিহা ইউগফারু লাক মা সালাফা মিন দুনিক। قالت يا رسول الله هذا لنا أهل البيت خاصة أو لنا للمسلمين عامة؟ قال بل لنا وللمسلمين عامة مرتين أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী একথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হে ফাতেমা, তুমি তোমার কুরবানির জন্তু নিকটে যাও, কেননা কুরবানির জন্তু জবাই করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তোমার যাবতীয় গুনাহ ক্ষমা হয়ে যাবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আমাদের জন্য না আহলে বায়াত তাদের জন্য, নাকি আমাদের সকল মুসলমানদের জন্য? আম্মা যে আয়েশা বললেন, নবী, এই ফজিলতটা কি আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিবেন? যারা কুরবানি করে তাদের জন্য না সকলের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা যে আয়েশা বললেন, এটা কি আমাদের আহলে বাইত খাস আমাদের পরিবারের মানুষের জন্য? রাসূল বললেন, ক্বালা বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান মাররাতাইন, অর্থাৎ ওয়ালিল মুসলিমিনা। রাসূল এই শব্দটা 2 বার বলছেন, সমস্ত উম্মতের মুসলমানদের পক্ষ থেকে যারাই কুরবানি করবে সকলকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ফজিলত নাম্বার 5, প্রতিটি রক্তের ফোঁটার জন্য একটি করে নেকি। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, বিকুল্লি কাতরাতিন হাসানা, কুরবানির পশুর প্রতিটি রক্তের ফোঁটার জন্য একটি করে নেকি লেখা হবে। বাইহাকি শরীফ 17455 নম্বর হাদিস। ফজিলত নাম্বার 6, পুলসিরাতের বাহন হবে। আমার ভাইয়েরা, আজকের জুমায় ভালো করে জেনে নেন, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ জিজ্ঞাসা করে, হুজুর, বিভিন্ন আলেমদের থেকে শুনেছি কুরবানির পশু নাকি আমাদের পুলসিরাতের বাহন হবে। আসলে কথাটা কতটুকু সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য। হাদিসে আসছে, কানজুল উম্মার 12177 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আযযামু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, তোমরা মোটা তাজা পশু কুরবানি করো, কেননা এটি পুলসিরাতের তোমাদের বাহন হবে। সুবহানাল্লাহ। ফজিলত নাম্বার 7, জাহান্নামের ডাল হবে।
এই কুরবানি সাধারণ কোনো বিষয় নয়। এই কুরবানির মাধ্যমে জাহান্নামের ডাল হবে। সুতরাং মুসলমান যাদের তৌফিক আছে কেউ কুরবানি দেওয়া থেকে মাহরুম হবে না, অবশ্যই তোমরা কুরবানি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়া কানাত লাহু হিজাবাম মিনান নার আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাবরানী শরীফের 736 নম্বর হাদিস রাসূল বলেন, যে ব্যক্তি আনন্দ চিত্রে সওয়াবের আশায় কুরবানি করবে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে ওই কুরবানি তার দেওয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজিলত নাম্বার 8, কুরবানির পশুর রক্ত, গৌরব, পশম ইত্যাদি নেকির পাল্লায় ওজন করা হবে। আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরবানি করো, দাহু তাইয়িবু বিহা আনফুসাকুম, তোমরা কুরবানি করো, এক্ষেত্রে হৃদয়কে প্রশস্ত রাখো। হৃদয়টাকে কি করো? প্রশস্ত করো। কেন? কিবলা না, পশুকে কিবলামুখী করে জবাই করলে তার রক্ত, গোবর, পশম ইত্যাদি কিয়ামতের দিন মাঠে হাজির করা হবে এবং নেকির পাল্লায় ওজন করা হবে। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8167 নম্বর হাদিস। 7 নম্বর, জবাই করার সময় উত্তম রূপে জবাই করতে হবে। শাদ্দাদ ইবনে আওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করা আবশ্যক করে দিয়েছেন। এতে তোমরা কিসাস অর্থাৎ জিহাদে কোনো লোককে হত্যা করলে অথবা উত্তম পথে হত্যা করবে, আর কোনো প্রাণীকে জবাই করলে উত্তম ধারালো ছুরি দ্বারা জবাই করবে। এই মাসালা আমরা আপনাদের খেদমতে বর্ণনা করেছি, এটার উপর আমরা আমল করার চেষ্টা করব। তিরমিজি শরীফের 1409 নম্বর হাদিস। 8 নম্বর, গোশত খাওয়া, জমিয়ে রাখা, অন্যকে দেওয়া, এটাও জায়েজ। এটার ব্যাপারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5569 নম্বর হাদিসে বলেছেন, কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও, সঞ্চয় করে রাখো, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। নয়, কুরবানির উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, মূল কথা হলো তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পুষে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে তোমাদের তাকওয়া পুষে। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো। এজন্য তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহু আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সূরা হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন, তাকওয়া হলো মূল বিষয়। এজন্য ভাইরা আমার, আমরা যারা কুরবানি করি একমাত্র আল্লাহর জন্য। কেননা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা কাউসার নাজিল করে নবীজিকে বলছেন, ও নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। এজন্য কুরবানির মধ্যে যেন কোনো লৌকিকতা না থাকে, একমাত্র আল্লাহর জন্য, গোশত খাওয়ার জন্য নয়, আমি বড় গরু দিয়েছি এজন্য নয়। আজকে আমাদের এলাকায়, সমাজে দেখা যায়, আপনাদের এই কুমিল্লা শহরে অনেক জায়গায় এমন অনেক কিছু মানুষ আছে, এমন নাফরমান আছে যারা কুরবানির বড় পশু ক্রয় করে, এটার মধ্যে বিভিন্ন নকশা করে, এটাকে এলাকার মধ্যে ঘুরায় ফিরায়, মানুষকে বলে, দেখো না কত বড় পশু কোরবানি করার জন্য উট কিনেছি, এটা কিনেছি, সেটা কিনেছি, এরকম কথা বলে বেড়ায়, অথবা এমন একটা ভাব দেখানোর চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমি সকলকে উদারত আহ্বান করে বলছি, যারা কুরবানি করব একমাত্র আল্লাহর জন্য, এ জাতীয় কাজ আমরা করব না। এ জাতীয় কাজ থেকে আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন।